এই ধরিত্রী, ভাই তুই ঝুলে নাকি পড়েছিলি? তোর নাকি দড়ি ছিঁড়ে পড়েছিল? বাবা, বলি তুই তো ভিডিও করে দেখাস নাই, লোকে কি করে জানলো রে? ও বাবা, লোকে অনেক খবর রাখে। বল কেন খবর রাখে? কারণ তুই একদিন ওই ওদের হয়ে কথা বলতে, তুই ঝুলতে কেন গেছিলি ধরিত্রী? তোর ঝোলার পেছনে কারণটা কি ছিল? তুই নিজের জন্য ঝুলতে গেছিলি, না নিজের কোনো পারিবারিক কষ্ট ছিল তার জন্য ঝুলতে গেছিলি? তুই তোর কন্টেন্টকে ভালোবেসে কন্টেন্টের জন্য ডুবে গেছিলি যখন তোর নামে একটা মিথ্যা এলিগেশন লাগানো হয়েছিল। আজকে তোকে যারা ঝুলন্ত ঝুলন্ত বলে ডাকছে, এরা ভুলে গেছে তোর ঝোলার পেছনের কারণটা কি ছিল, কেন তুই ঝুলতে গেছিলি। ও, বাজারে নতুন সবজি উঠেছে রে ধরিত্রী, সিজনাল ফ্রুট, সিজনের ফল এরকমই হয়। আচ্ছা, এবার আসি সোমা। এই সোমা, ও কেন এত সুন্দরী হলো, ও কেন এত সুন্দরী হলো। সত্যি এই রূপ, এই গ্ল্যামার, কি রং, কি চেহারা, হ্যাঁ, এইগুলি দেখার পর যদি কারোর স্বামীর মনটা দিল ডোলারে 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 ডো, তার জন্য দায়ী কে? সোমা, সোমার হাজবেন্ড না তার স্ত্রী? হা হা, দাদা আপনার নাকি মনটা একদম ডোলারে ডোলারে ডোলারে, হায় ডোলারে ডোলা ডোলা। আচ্ছা দাদা, রোজ রাত্রে সারা রাত্র, হোল নাইট, হা হা। ধরিত্রীও ম্যারিড, ধরিত্রীরও ছেলে আছে, সোমাও ম্যারিড, সোমার তো 2খান পুত্র আছে। তারপরও ওরা সারা রাত্র দাদার সাথে কথা বলে, কিন্তু ওদের পরিবারের কোনো রকম সন্দেহ নাই, কোনো রকম প্রবলেম নাই। কেন জানেন ভিউয়ার্সরা? কারণ কারণ একটাই, ওদের স্বামীরা ওদের স্ত্রীদেরকে বিশ্বাস করে। কারণ ওদের বিয়ের অনেক বছর হয়ে গেছে, ধরিত্রী তো ছেলেই অনেক বড় হয়ে গেছে, আই থিঙ্ক 18-19 বছরের হবে। আচ্ছা, সোমার ছেলেও আমি দেখেছি 9-10-এ বোধহয় পড়ে, 10-10-এ পড়ে বোধহয়। তার মানে অনেকগুলি বছর পেরিয়েছে, অনেকগুলি বসন্ত পার হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু তারপরও ওরা কিন্তু একটা স্বামী নিয়েই ঘর করেছিস। আই, তোরা এক স্বামী নিয়ে ঘর করিসনি? করেছিস তো, তাই তোদের হাজব্যান্ডরা তোদেরকে সন্দেহ করে না রে। দাদা আপনি মন দিলেন তো দিলেন কাদের? যারা 16 বছর, 18 বছর, 19 বছর ধরে ম্যারিড লাইফ অতিবাহন করছে, যারা আপনাকে কাকু ডাকে। দাদা 19 বছর 20 বছর বিয়ে করেছে, সোমা ধরিত্রী, সোমা না হলো ধরিত্রী অত বছরই হয়ে গেছে। ওদের স্বামীরা বিশ্বাস করে, তো দাদার স্ত্রী মানে আমার পিঙ্কি হাজবেন্ডকে বিশ্বাস করে না। তার মানে কমিয়াটা কোথায়? ওদের স্বামীরা বিশ্বাস করে, পিঙ্কি বিশ্বাস করে না কেন? স্বামীর প্রতি ভরসা নেই। গত 1.5 বছর 2023, আমি বলছি কবে থেকে পিঙ্কির ভিডিও করে ধরিত্রী সোমারা, 2023, হ্যাঁ, পিঙ্কির মেয়ে ফেরত আসার পর থেকে, এপ্রিল মাস, মার্চ এপ্রিল থেকে ধরো, তো মার্চ এপ্রিল থেকে পিঙ্কির হয়ে 2023 গেল পুরোটা, 24 এপ্রিল, মানে 1 বছরের ওপরে পিঙ্কির হয়ে ওরা ভিডিও করছে। তো দাদা তখন ওরা কথা বলতো, দাদা বাড়িতেই থাকতো, তখন সারা রাত কথা বলতো, তখন পিঙ্কির কোনো অসুবিধা হয় নাই। পিঙ্কি তোমার এপি দিদি ভাই না এখন ওই জায়গাতেই দাঁড়িয়ে আছে 2022 জুনে যেভাবে তোমার পাশে ছিল। তোমার ভুলগুলিকে তোমাকে আমি তখনও আঙ্গুল দেখিয়েছি, 2022 আঙ্গুল দেখিয়েছি। 2022 যখন তুমি নভেম্বর মাসে আমাকে সন্দেহ করছিলে যে আমি অন্য কোনো লোকের সাথে অ্যাটাচড, যেহেতু সীমা, ধরিত্রী, সোমা এরা সব আমারই গ্রুপের ছিল, আমার ভাইও ছিল, হ্যাঁ যাই হোক, তো এরা সবাই তোমাকে ধুচ্ছিল সার্ফ এক্সেলে, তখন তুমি সন্দেহ করেছিলে, তখন আমি তোমার পক্ষেই ছিলাম, কাউকে কেয়ার করিনি, এটাকে বিক্রি করে দিইনি, ওরাও জানে আমিও জানি তোমার ভুলগুলিকে ভুল। তাহলে এই একটা বছর তোমার বরের সাথে তোমার ঘরে দাদা থাকতেন, ওরা সারা রাত গল্প করতো, তুমি দেখতে শুনতে কোনো প্রতিবাদ করনি। এমন কি হলো গত 2 মাস ধরে তোমার দাদার প্রতি এতটা সন্দেহ বেড়ে গেল?
আর যেই সোমা ধরিত্রী তোমার এতটাই ভালোবাসার লোক ছিল, জাস্ট 2 মাসে শত্রু হয়ে গেল। তোমার স্বামীকে তুমি ধরে রাখতে পারছো না, তো দোষটা কার? তোমার না ওই বাইরের লোকদের? তুমি তোমার মেয়েকে বলেছিলে যে থার্ড পার্টিকে সুযোগ না দিলে সে ঘরে ঢুকতে পারে না। তুমি সুযোগটা দিচ্ছ কেন? তোমার হাজবেন্ড আজকে বাইরে কেন? ওরা নাই কথা বলতে পারে না। তোমার ঘরে থেকে দাদা ওদের সাথে কথা বলতে পারে না, সারা রাত কথা বললে অসুবিধা হবে। তাহলে এত মাস তোমার অসুবিধা হয় নাই, এখন অসুবিধা হচ্ছে? তাই যদি হয়, কদিন আগে তুমি একটা স্ট্রিমিয়ার্ড লাইভে উঠেছিলে কেন? ও, ঠেলার নাম বাবাজি, তাই না? কাজ ফুরালে পাজি। পিঙ্কি, ফিরে এসো, ফিরে এসো নিজের মধ্যে। তোমার মেয়ে ভালো থাকুক আমরা সবাই চাই, তোমার মেয়ে সংসার করুক আমরা সবাই চাই, তোমার মেয়ে সুখে থাকুক আমরা সবাই চাই। তাই কেউ ভুলভাল পট্টি পরালে সেই পট্টিটা চোখের থেকে খুলে ফেলো। হাজব্যান্ডের থেকে বড় কেউ না। তুমি যে হাজব্যান্ডকে এত অপমান করেছো, সে হাজব্যান্ড তোমার কাছে ফিরে এসেছিল, কিন্তু 2-4 দিন এসে নাকি তোমাকে রান্না করে খাইয়ে টাইয়ে দিয়ে ফ্রুত করে হাওয়ায় গেছে, কারণ ওই ঘরে থাকতে পারছে না। এর জন্য কারণ দাদা ওই মহিলাদের সাথে কথা বলবে। তা বলি পিঙ্কি, ওই মহিলাদের সাথে কথা তুমি এর মধ্যে বলনি? তুমি মহিলাদের সাথে কাছ থেকে কোনো রকম সাহায্য এর মধ্যে চাওনি পিঙ্কি? কাকে ছোট করছো? নিজের স্বামীকে। এটা কাজ করো না, শাখা সিঁদুর খুলে ভেঙে ফেলে দাও। তোমার তো দরকার নেই, তোমার বর তো অন্য মহিলার সাথে থাকে, তাই না? তোমাকে বোঝাচ্ছে তোমার হাজবেন্ডকে ছোট করছে, আর তুমি মেনে নিচ্ছ। আর 2 দিন পরে হাজবেন্ড ঘরে আসলে প্যার হুয়া চুপকে সে দিল দিয়া থা চুপকে সে, ওই রিলস গুলি করবে। লজ্জা লাগবে? বলো লজ্জা আমার আছে? আমার তো লাগে শুধু কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি। মেয়ের বরকে করবো না তো কি হয়েছে? বোনকে নিয়ে করবো, বোনকে নিয়ে করবো না তো কি হয়েছে? বরকে নিয়ে করবো, বরকে নিয়ে করবো না তো কি হয়েছে? কন্ট্রোভার্সি ক্রিয়েটরকে নিয়ে করবো, কন্ট্রোভার্সি ক্রিয়েটরকে নিয়ে করবো না তো কি হয়েছে? সঙ্গীতা দিদিকে নিয়ে করবো। এইবার আসছি সঙ্গীতা দিদি, মাস্টার মাইন্ড, কন্টেন্ট কন্টেন্ট, আই এম বেগিং কন্টেন্ট। ভিক্ষা চাই, ভিক্ষাং দিহি। গত 2022 থেকে কন্ট্রোভার্সি করছি, শুধু পিঙ্কি না, দুনিয়ার লোককে নিয়ে। সঙ্গীতা দিদি 2 দিন হয়েছে এসেছে, সঙ্গীতা দিদি কন্টেন্ট দেবে, আর সেই কন্টেন্টের উপর নির্ভর করে ভিডিও করব। তার মানে সঙ্গীতা দিদি যখন ছিল না আমরা কন্ট্রোভার্সি করিনি। সঙ্গীতা দিদি বলবে হ্যাঁ আমরা করব। এত সহজ? আমরা মোবাইলটা ধার করে সঙ্গীতা দিদির কাছ থেকে কিনে নিই, আর আমার নেটের টাকাটাও সঙ্গীতা দিদি দেয় না। অবশ্যই মানুষ হিসাবে সম্মান করি, সম্মানের জায়গাটা আলাদা, বিশ্বাসের জায়গাটা আলাদা। যদি আমাকে কেউ এতটুকুন বিশ্বাস করে, আমি তার বিশ্বাসটা রাখতে জানি। কিন্তু সঙ্গীতাদির সাথে মিশছি কারণ উনি আমাদের কন্টেন্ট দেবেন, উনি বলে দেবেন তুমি আজকে এটা নিয়ে বানাও, আমি সেটা দিয়ে বানাবো। আমি কন্টেন্ট খুঁজতে পারি না, আমি ভিডিও কি করে বানাতে হয় জানি না। তাহলে কি করে এত মাস ভিডিও করে আসলাম, কি করে পেমেন্ট পেয়ে গেলাম? আচ্ছা, 2 দিনের যোগী ভাতকে বলে অন্ন, তাই না? কন্ট্রোভার্সি করা একটা আর্ট। আমরা বিভিন্ন চ্যানেলে কন্ট্রোভার্সি করি, কোনো একজনকে নিয়ে করি না। তাহলে অন্যরা যারা কন্ট্রোভার্সি করে না, ওরা কন্ট্রোভার্সি ছাড়া ভিডিও করতে পারে না, মানে অন্যদের কন্ট্রোভার্সি করে না, তো ওরা কি কন্ট্রোভার্সি ছাড়া, মানে পিঙ্কির ফ্যামিলি কন্ট্রোভার্সি ছাড়া চ্যানেলে অন্য কোনো কন্ট্রোভার্সি করেছে? হ্যাঁ, আমরা ঘরে বসে ক্যামেরা খুলে ভিডিও করি, আমরা অন দ্য স্পট যাই না, কারণ আমাদের অন্যের বাড়ির মাংসের হাড্ডি চিবাতে ভালো লাগে না। কারণ আমরা জানি কাবাব মে সবসময় হাড্ডিই থাকে, আর সেই হাড্ডিটা আমরা টুক করে কুকুরকে দিয়ে দিই, কারণ bones are made for dogs, not for human being. I hope I'm correct. কাবাব মে হাড্ডি বনে কিছু লোককে সেপারেট করে কিছুদিন আমি ওই আংরেজরা শিখিয়ে গেছে ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করো আর রুল করো। কিছুদিন করা যায়, বেশি দিন করা যায় না, বেশি দিন করা যায় না। সঙ্গীতা দিদিকে
নাম ধরে ডাকা হয়েছিল, চাওয়া হয়েছিল সাহায্য। সঙ্গীতা দিদি না থাকলে কত বড় বড় মাথাওয়ালা লোকরা পারতো মেয়েটাকে সেই হাসি মুখটা ফিরে দিতে, পারতো। পিঙ্কি তুমি পারতে তোমার ব্যানকে ব্যান বলে জড়িয়ে ধরতে। সারা রাত জেগে তোমার হয়ে ভিডিও কারা করেছিল পিঙ্কি? তারা তোমার শত্রু, আর তারা তোমার হাজবেন্ডের বন্ধু। গত একটা বছর ধরে তোমার পেছনে এরকম ভাবে ওই যেটা বলো না ঠ্যাক দিয়ে রাখি আমরা, এইভাবে ঠ্যাক দিয়েছিল সোমা, ধরিত্রী, তুইমনি। আজকে এরা খারাপ হয়ে গেছে কেন পিঙ্কি? আচ্ছা, এরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এরা খারাপ হতেই পারে। তোমার মা পিঙ্কি, তোমার মা তোমার পাশে, তোমার মেয়ের সঙ্গে তোমার যুদ্ধ 2022 থেকে চলছে, এপ্রিল থেকে। তাহলে তোমার মা তোমার পাশে 2024-এর জানুয়ারি পর্যন্ত ছিল। তোমার মা কোনোদিন তোমার মেয়ে সংসার করুক চায়নি? তোমার মেয়ে যখন এসেছিল আবার ফিরে গেছে, তোমার মা তখনও তোমার পাশে ছিল। তোমার মেয়ে শ্বশুর বাড়িতে যাওয়া অনেকগুলি আমরা দেখেছি, 2-3 বার গেছে এসছে, দেখেছি। তখন তোমার মা তোমার বোনরা পাশে ছিল না? তাহলে আজকে নেই কেন? কি কারণে? শান্ত হও, শান্ত হও, একটু চুপচাপ বসে একটু ভাবো। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে সরিয়ে দাও, আমি না করছি না। আমরা ভিডিও দেখব, কন্ট্রোভার্সি ছুড়বে, আমরা খাবো। আমাদের কন্টেন্ট দিতে হয় না, আমরা কন্টেন্ট বানাতে পারি, কন্টেন্ট দিতে হয় না। আজকে ধরিত্রীর ঝুলা অবস্থানে কথা হচ্ছে। ধরিত্রী কার জন্য ঝুলতে গেছিল? পুরো ওয়াইটি ধরিত্রীকে ওই নামে ডাকে, আমার কষ্ট হয়। কি কারণে গেছিল? আজকে আমার সাথে সীমাকে লাইভে দেখার পরে আমাদের দুজনের যেহেতু আরেকটা কন্টেন্ট আলাদা, প্রচুর প্রশ্ন আমাকে দগ্ধ করা হচ্ছে, হয়তো সীমাকেও করা হচ্ছে। কেন আমরা এক হয়েছি? কেন ধরিত্রী সীমা সময় এক হয়েছে? পিঙ্কি, তুমি ভুলে গেলে হবে? তোমাকে পট্টি পরালে তুমি পট্টি পরলে হবে? আমাকে আরেকটা কন্টেন্টে আমাকে দগ্ধ করে দিচ্ছে, কোশ্চেনের পর কোশ্চেন করা হচ্ছে, ঝেড়ে ফেলছে আয়সা আমাকে আমার কমেন্ট বক্সে। তুমি তো জানো সীমা আমার তখনও বন্ধু ছিল যখন তুমি ওর অপোজিট কন্টেন্ট ছিলে, আমার কন্টেন্ট ছিলে। কোনোদিন কন্টেন্টকে বন্ধুত্বের মাঝে আনতে দিইনি। তোমার জায়গাটা তোমার, তুমি সন্দেহ করেছিলে, তখন আমি বলেছিলাম না, কন্টেন্টের জায়গা। আর আমার শখ এটা জানে। কিন্তু আজকে যেহেতু দেখা হচ্ছে, ব্যাস হয়ে গেল। কিন্তু তোমার পাশে কেউ নেই। দাদা যদি এখন আরেকটা বিয়ে করে ফেলে, শাদি বন গয়া উমর কয়েদ কি সাজা, হায় সাজা, পারবে তো নিজেকে সামলাতে? ও পারবে। তোমার আশেপাশে অনেক নিজের লোক আছে, তাই না? অনেক নিজের লোক আছে, যা বলছে তাই করছো। আরে বাবা, ঠিক আছে, মানলাম আমরা নয় খারাপ, আমরা তো কন্ট্রোভার্সি করবই। তোমাকে নিয়েও করব, তোমার মেয়েকে নিয়েও করব, তোমার মেয়ের হাজবেন্ডকে নিয়েও করব, আমাদের রাইট, আমাদের চ্যানেল। তুমি কিছু করতে পারবে না। তখন না হয় পিঙ্কি না বলে চিঙ্কি বলবো। কন্টেন্ট তো করবো ভাই, দম আছে কন্টেন্ট। আর কন্টেন্ট বানানোর জন্য সঙ্গীতা দিদিকে আমাদের দে মা কন্টেন্ট বলতে লাগে না। তাই কোনো গ্রুপে কোনো কন্টেন্ট ঠিক করার মতো অত পুয়ার কন্টেন্ট ক্রিয়েটার আমরা না। আমরা সবাই পেকে এচোর হয়ে গেছি কন্টেন্ট করতে করতে, খেলতে। বোঝাতে পারলাম? আর ধরিত্রী সোমার হাজবেন্ডের আমি স্যালুট দেই যে ওনারা ওদের স্ত্রীদের এত বিশ্বাস করে, একটা পর পুরুষের সাথে সারা রাত গল্প করে, তারপরও কিছু বলে না। অথচ সেই পুরুষের স্ত্রীটা, যাকে কিনা সে একটা মর্যাদা দিয়েছে, তার চোখের সামনে গত 1 বছর ধরে তার হাজবেন্ড কথা বলছিল, কিন্তু তার কোনো যায় আসে নাই। তো এখন যায় আসে, কারণ তার বুদ্ধিটা এখন কোনো অন্য জায়গায় সে গিরভি রেখে দিয়েছে। গিরভিকে বাংলা কি বলে? মর্টগেজ না, মর্টগেজ তো ইংলিশ, বন্ধক রেখে দিয়েছে। তাই যা দেখছে তাই বলছে। কিন্তু এমন না হয় সত্যি সত্যি একদিন হাজবেন্ডটা হারিয়ে যায় অন্য কোনোর কোলে, অন্য কারোর বুকে মাথা রেখে। না, সোমা ধরিত্রীর সময় নেই, ওদের অনেক কাজ আছে,
ওদের অনেক কাজ আছে। তোমাদের সংসারের দিকে হাত দেওয়ার কোনো চান্স নেই। ওরা সুখী, ওরা ওদের নিজের ঘরের কাহিনী কন্ট্রোভার্সি ফিল্ডে নিয়ে আসে না, ওরা ওদের ঘরকে নিয়ে কন্ট্রোভার্সি করে না। আমরা আমাদের স্বামী সন্তান সংসার সামলে কন্ট্রোভার্সি করি। প্রাইভেট লাইফকে পাবলিক করে আমরা বিক্রি করি না। আমাদের এটাই মেরুদণ্ড। ভালো কথা বলছি পিঙ্কি, নিজের লোককে আপন করো, স্বামীকে আপন করো, মাকে আপন করো, তারপর সব ঠিক হয়ে যাবে। চলো বাই।